নমস্কার দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিরামিষ সবজি বানাবো সয়াবিন দিয়ে। রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম 2-3 টেবিল স্পুনের মতো। এবারে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে। এদিকে আমি 1 প্যাকেট সয়াবিন সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সঙ্গে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল স্পুনের মতো। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব। সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি থেতো করা আদা। এগুলো ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 5-6টার মতো চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে এসছে, সয়াবিনগুলো ভাজা হয়ে এসছে। এবারে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম, যাতে তরকারিতে সয়াবিনের মধ্যে ঘিয়ের সেন্টটা পাওয়া যায়। এবারে বানিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কি কি সবজি আছে: মিষ্টি কুমড়ো, বেগুন, ডাঁটা, মূলা, কাঁঠালের বীজ আছে, আলু আছে, তারপর স্কোয়াশ আছে। এই সবগুলো সবজি দিয়ে আমি আজ সয়াবিন দিয়ে একটি নিরামিষ তরকারি বানাবো। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের মতো। দেখো বন্ধুরা, সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। সবজিটা একটু মাখো মাখো টাইপের হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব হয় খেতে। নিরামিষ সবজি এভাবে বানালে খুব খেতে সুস্বাদু হয়। এবার আমি 2 টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবারে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য চিনি। নিরামিষ তরকারিতে একটু চিনি ফেলে দিলে খেতে অসাধারণ হয়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা মশলা। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে 1 টিস্পুনের মতো ঘি দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ।